আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োজিত এবং লাভ হেলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ইনসাফ। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আছি। যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চিটং থেকে বলতেছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নিয়মিত আপনাদের প্রোগ্রামটা দেখি। তো আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার একটা প্রশ্ন, আমি প্রতি সকালে ফজর এবং মাগরিবে সূরা কাফিরুন আর সূরা ইখলাস পড়ি এই বিরাট সুন্নতে। এরপর আমি ফরজে গিয়ে আমি আবার ইয়াসিন দিয়ে শুরু করি, বা আবার ফরজ আবার পড়ি ইয়াসিনের সাথে রাকাতে আবার সূরা মুলক পড়ি। তো নিচে থেকে আমি উপরে যাই, এতে আমার কোনো, এবং আবার অন্য সময় আমি ধরেন কোন সূরা প্রথম থেকে আরম্ভ করি, আলহামদুলিল্লাহ পরে আলাম থেকে শুরু করে, তো আবার আমি অন্য উপরের দিকে যাই। তো এটা তো প্রথম যেটা পড়বো এটা শেষ করে আটটাতে যায়, তখন দ্বিতীয়টা সূরাতে পড়ার সময় কি আমাকে বিসমিল্লাহ বলতে হবে? একটা প্রশ্ন। জি, আমি কয়েকটা সূরা পড়ি, তখন কি আমাকে প্রতিবারে কি বিসমিল্লাহ বলতে হবে কিনা? জি জি। একটা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার, আমি বিভিন্ন নামাজে 3 রাকাত করে পড়ার চেষ্টা করি, আপনাদের সবার থেকে শুনে জিনিসটা সহি হাদিসও আছে। তো আমি 3 রাকাতে গিয়ে 2 রাকাতে বসি না, 3 রাকাতে গিয়ে যখন আমি একটা সূরা পড়ার পর ইয়েটা পড়ি, ওই যে লামানাস্তাইনের কোনটা পড়ি, তো ওইটা কি আমাকে আল্লাহু আকবার করে নিয়ে বানতে হবে, নাকি আমি ওই বাইরের ওদের অনুসরণে যারা সৌদিতে পড়ে বা অন্যখানে পড়ে, সৌদি বেশিরভাগ আমি সৌদিতে দেখেছি হাত তুলে মোনাজাতের মতো ওই জিনিসটা করে এই ছোট ছোট দোয়াগুলি পড়ে। তো আমি অনেক সময় এটা জানতে চাচ্ছি, আমি জানি না ওইটা কেমন করে করতে হয়। আমাকে কি আল্লাহু আকবার করে মোনাজাতের মাধ্যমে পড়বো, নাকি আমি বুকে হাত থেকে ওই জিনিসগুলি পড়বো? ধন্যবাদ আপনাকে। আরেকটা প্রশ্ন হচ্ছে আমার, আমি সবসময় একটু মানে যখন আমার বের হতে হয় আমার নিজের কাজে, তখন অনেক সময় আমি গাড়িতে করে যাই সাহেবের সাথে, অনেক সময় আমার আমি অনেক সময় আমার নিজের কাজে আমি বাইরে যাই। তো আমি বাইরে যখন যাই তখন আমার হাজবেন্ডের সাথে যাই, অনেক সময় ড্রাইভারের সাথে যাই, বা অনেক সময় রিক্সা করে যায়। এতে আমার অনেক সময় আসার সময় আমি একা আসতে হয়, আমার সাহেব নেমে যায় কাজে, ও একটু কাজে থাকে বা হাঁটার জন্য নেমে যায়, আমি একা আসতে হয় ড্রাইভারের সাথে গাড়িতে। আর আমি রিক্সা করে যাই, ট্যাক্সি করে যাই মার্কেটে, হঠাৎ মানুষের সময় একটু গায়ে লাগে, ইচ্ছে করেছে না অনিচ্ছাকৃত দেখি মানুষের হঠাৎ তোমার গায়ে লেগে যায়, এতে আমি এটার জন্য খুবই অনুতপ্ত। তো আমি গুণ হবে কি এগুলির জন্য আমার? ধন্যবাদ। আপনি তো অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রথমে আপনার সালাদ সম্পর্কে, আপনি ফজর সালাদ পড়েন, অন্যান্য সালাদ পড়েন, আপনার যে বিষয়টি আপনার মধ্যে সমস্যা হিসেবে কাজ করছে, সূরা উপর থেকে নিচে আসবে না নিচ থেকে উপরে যাবেন, এবং এক্ষেত্রে কি প্রত্যেক সূরার আগে কি বিসমিল্লাহ পড়তে হবে কিনা? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমি ওনার কথা যা বুঝেছি, না সলাতের বাইরে কাফিরুন পড়েন, ইখলাস পড়েন, আর যদি সলাতের ভিতরে হয়, ভিতরে বসে উপর থেকে নিচে, আবার নিচে থেকে উপরে, অনেক সময় অনুসরণ করেন, অনেক সময় অনুসরণ করেন না। সলাতের ভেতরে 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 হলে
এটা পৃথিবীর সকল আলেম একমত এ ব্যাপারে যে উত্তম হলো মানে সিরিয়াল মেনটেন করা, ধারাবাহিকতা অনুসরণ করা। এটা পৃথিবীর সকল আলেম একমত এবং এটা উত্তম। কিন্তু কেউ কেউ বলেছেন যদি কেউ আগে সূরা কাফিরুন পড়লো পরে সূরা ফিল পড়লো সালাত আদায় হয়ে যাবে, একটা মত থাকলেও উত্তম এবং পৃথিবীর উত্তম পৃথিবীর সকল স্কলার একমত যে হ্যাঁ সিরিয়াল মেনটেন করে উপর থেকে নিচের দিকে পড়া উত্তম। আর কেউ যদি কখনো মনে করে যে আমি এই সূরাটা পড়লাম, যেটা আমার জন্য সহজ, এটা পড়লাম, তো সেভাবে পড়লো নামাজ হয়ে যাবে, এটা জায়েজ। কিন্তু আপনি যেটা আমাদের জানালেন উত্তম হলো ধারাবাহিকতা অনুসরণ করা। আর প্রত্যেক সূরার শুরুতে তো বিসমিল্লাহ বলতেই হবে। জি, যদি সূরার শুরু হয়, আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, সূরার শুরুটা যদি হয় তাহলে সলাতের ভিতরে এক কথা, সলাতের বাইরে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন তাহলে নতুন করে প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ বলবেন, উত্তম। না বললেও হবে না, নাজায়েজ হবে না। আর সলাতের ভিতরে হলে তো ওই যে আমরা যে প্রথম তাকবীরে তাহরিমের সময় যেটা পড়েছি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা শুরু করলাম, সে সূরা ফাতিহার বিসমিল্লাহতে অন্যান্য সূরা যা পড়বেন সেখানে বিসমিল্লাহ পড়া ম্যান্ডেটরি কোনো কিছু নয়, পড়া লাগবে। কেউ চাইলে পড়তে পারবেন, পড়লে অসুবিধা নেই, কিন্তু ম্যান্ডেটরি নয়, এটা মানে আবশ্যক বা বাধ্যতামূলক নয়। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। আপনি তো আরেকটি প্রশ্ন করেছেন, আপনি বিতের সালাত 3 রাকাত পড়েন, 2 রাকাত পর বসেন না, ধারাবাহিকভাবে 3 রাকাত পড়ে যান, সূরা পড়েন। কুনুত পড়তে গিয়ে আপনার একটু সমস্যা হয়, আপনি জানতে চাইছেন যে কুনুত কখন পড়বেন। বুকে হাত দেওয়ার প্রসঙ্গে এনেছেন, হাত উঠানোর, এবং আপনি বিভিন্ন দেশের কথা উল্লেখ করেছেন। কুনুত কখন পড়বেন এবং এরপরে বিভিন্ন আপনি দোয়ার কথা বলেছেন, সেগুলি কখন পড়বেন? জি, আপুকে প্রথম বলতেছি, বিভিন্ন দেশে বলেছি, এটা আমাদের দলিল নয়। আল্লাহ রাসূল, আমাদের দলিল সুন্নাহ কোনটা আল্লাহ রাসূল এটা করেছেন, আপনার নামাজগুলো সুন্দর মতো হচ্ছে, এটাই। 3 রাকাত পড়লে বেতের সালাত মাঝখানে বসবে না, এটা বসেন না। কিন্তু আপনার প্রশ্ন আমি যেটা বুঝেছি, আপনি যখন কুনুতের জন্য হাত উঠাবেন তখন কি আল্লাহু আকবার বলবেন কি না? আমি নিয়মটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনি 1, 2, 3 রাকাত পড়েছেন, তৃতীয় রাকাতে কথার কথা ধরলাম, সূরা ইখলাস পড়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, এটা পড়া, সূরা ফাতিহা পড়েছেন, সূরা ইখলাস পড়েছেন, পড়ে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা এটা বলে দাঁড়িয়ে সরাসরি হাত উঠাবেন, তাকবীর বলা লাগবে না। হাত উঠানোর সময় হাত উঠিয়ে এখন আপনি দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইহদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত। একবার যতটুকু আপনি কুনুতের মধ্যে যে সমস্ত দোয়াগুলো অনেক রকম আছে, হ্যাঁ আছে, তো এটা কোন শেষ আপনার, বাস হাত ছেড়ে দিলেন, আল্লাহু আকবার বলে আপনি সেজদায় চলে যাবেন, মাঝখানে আর কোনো কিছু নেই। তাহলে আপনি যেটা বলছেন আপনার সলাটটা শুদ্ধ হাদিসের দৃষ্টিকোণ থেকে। আর শুধুমাত্র যেটা বলছেন যে কুনুত করার জন্য তাকবীর বলা লাগবে কি না, কুনুতের জন্য তাকবীর বলা লাগবে না, তবে হাত উঠানো মুস্তাহাব, হাতটা উঠে কুনুত পড়া উত্তম। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, আমার যতদূর মনে পড়ে এই প্রশ্ন বোধহয় আপনি আগেও করেছিলেন চট্টগ্রাম থেকে। বিষয়টা আপনার কাছে কেন পরিষ্কার হচ্ছে না, এটা আমাদের কাছে একটি প্রশ্ন। আপনি তো গাড়িতে বাইরে যাবেন প্রয়োজনে, কখনো আপনার স্বামী থাকে, স্বামী পথে নেমে যান তার কর্মব্যাপদেশে, আপনি একা আসেন, এটা কোনো সমস্যা হবে কি না, গুনাহ হবে কি না? আবার যখন আপনি প্রয়োজনে বাজারে যান, কেনাকাটা করেন, অনেক সময় মানুষ তো চোখে পড়ে যায়, আবার কেনাকাটা করতে হাঁটতে গিয়ে কার সাথে ধাক্কাও লাগে, এটা আপনার মধ্যে একটি প্রশ্ন জেগেছে, এতে কি গুনাহ হবে? হ্যাঁ, আপনি সর্বপ্রথম 2টা বিষয়, ভাইয়ের সাথে গাড়িতে যান, ভাইয়ের সাথে গাড়িতে চলে আসবেন। একটা হাদিস, সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলছেন, এখন যদি গাড়ি নিচে আপনার কার আছে, তো কারে আপনার ড্রাইভার এবং আপনি যদি একা একা থাকেন, আল্লাহ রাসূল একটা হাদিস বলেছেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিমরাআতিন ইল্লা সালিসুহুমা শাইতান, কোনো মহিলা যেন কোনো পুরুষের সাথে একাকী, পরপুরুষের সাথে একাকী এক জায়গায় অবস্থান না করে,
এখন গাড়ির ড্রাইভার, গাড়িতে তো আপনি একা, ড্রাইভার একা, আপনার দুইজন, সেই হিসাবে এটা পরিহার করে ভাইকে বলতে পারেন যে আমাকে বাসা পর্যন্ত পৌঁছায় দাও, তারপর তুমি তোমার কাজে যাও বা আপনি আপনার কাজে যান। আচ্ছা, এখানে কি একটু পার্থক্য আছে? ওটা তো আমরা জানি, আপনি স্পষ্ট করেছেন যে নারী পুরুষের একাকী অবস্থান যেটাকে বলা হয়, নিভৃতে একান্ত অবস্থান, একান্ত অবস্থা। আর গাড়িতে যেটা হয় এটা কি ওইরকম হবে? ড্রাইভার সামনে যেতে বসছেন, উনি গাড়ি চালাচ্ছেন, গাড়ি চলছে, এখানে একাকী অবস্থান করতেছেন না, গাড়ি প্রবাহমান চলছে, যাত্রী উনি পিছনে বসছেন, ওই অবস্থান একাকী নারী পুরুষের একান্তে যে অবস্থান, আর গাড়িতে ড্রাইভারের সামনে তো একটা কাজে ব্যস্ত আছেন, কাজে যাচ্ছেন, একান্ত হতে পারে, চারপাশে মানুষ আছে, পিছনে মানুষ আছে, রাস্তা সড়ক, দুটো অবস্থানকে হ্যাঁ আমরা এটাকে হয়তো ওইভাবে দেখবো না। আমি কিন্তু মূল মশালাটা, কোর মশালাটা বলে দিলাম। জি, আচ্ছা, এটা গেল একটা। আপনি যেটা বলেছেন ঠিক আছে, এভাবে হলে তারপরও উত্তম আর কি, আমি যেটা ভাই আপনাকে বাসা পর্যন্ত পৌঁছায় দেওয়া উত্তম। আর এটা হলো আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম যে এটা জায়েজ আছে, হয়ে যাবে, অসুবিধা হবে না। আর আরেকটা যেটা বলেছেন যে বাজারে গেলে মানুষের গায়ের সাথে একটু ধাক্কা ধাক্কা লাগে, মানুষ চোখে পড়ে যায়, না মানুষ পড়ে বা ধাক্কা লেগে যায়, চোখে পড়ে যায়, সেটা এক কথা। আপনি তো আলহামদুলিল্লাহ আপনি আপনার কথায় বুঝেছি আপনি ফুল পর্দাই করেন, তারপরও আপনি কেন মানুষের গায়ের সাথে, পরপুরুষের সাথে আপনার ধাক্কা লাগতে যাবে? যা উনি তো লাগাচ্ছেন না, এটা বাস্তবতা হয়। একটা বাজারে গেলে অনেক সময় যাওয়ার সময় ইচ্ছাকৃত এটা লেগে যায়। মানুষ যেখানে বাজারে তো লোক সমাগম বেশি, একটা প্রত্যেক কাজের পিছনে নিয়ত থাকতে হবে। এখন কাজে গেলেন, জিনিস কিনতে হঠাৎ করে একটা লোকের ধাক্কা লেগে গেল, এতে কি গুনাহ হয়ে যাবে? না, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, আল্লাহকে ভয় করো সাধ্য অনুযায়ী। এখন আপনি বাজারে গেলেন, আপনি দেখলেন যে এখানে একটু জাম আছে, অন্যান্য পুরুষ, মাছের বাজার, কথার কথায় ধরলাম, আপনি জ্যামের মধ্যে ঢুকতে যাবেন না, একটুখানি অপেক্ষা করুন। যদি জ্যামটা সরে যায় বা আপনি যেখানে গেলে ধাক্কা লাগার সম্ভাবনা আছে, একটু দাঁড়িয়ে থাকুন। আসলে সতর্ক থাকা। পরে যদি ধাক্কা লেগে যায়, যে ব্যক্তি চেষ্টা করবে, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে চেষ্টা করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জন্য রাস্তার ব্যবস্থা করে দেবেন। দেখবেন যে মানুষ আপনার এই আপনার এই এটুকু তাকওয়ার কারণে অন্য লোক আপনাকে জায়গা ছেড়ে দিয়ে বলবে যে আপু যান, আপনি যান, ঠিক আছে। তো এই জন্য আপনি ধাক্কা লাগার মতো ওই জায়গায় যাবেন কেন? একটু অপেক্ষা করেন, তারপরে অন্য দিকে যাওয়ার চেষ্টা করেন, অন্য জায়গায় দিয়ে যাওয়ার চেষ্টা করেন। সব কথা বেঁচে থাকতে হবে, আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে। ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, আবার স্মরণ করিয়ে দিচ্ছি, এই আয়াতটি আপনি 1000 কথার কথায় হাজার মানে মাসালার মধ্যে এই আয়াতটি দিয়ে আল্লাহকে ভয় করো সাধ্য অনুযায়ী। সেই হিসাবে যদি এভাবে কোনো কিছু হয়ে গেল, আপনারও নিয়ত ভালো, কিন্তু কোনো হয়ে গেল সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি যদি দেখেন যে এখানে ঢুকলে আমার গায়ের সাথে অন্য পুরুষের গা শরীর লাগতে পারে। আপনার সামনে একটা বাস্তব চিত্র উপস্থাপন করি যেগুলো আমাদের অভিজ্ঞতার মধ্যে আছে। জি জি। একটা ভদ্র মহিলা একটা তৈজসপত্র দোকানে ঢুকলেন, একেবারে খালি, উনি একাই, জি, উনি কিনছেন। অনেক সময় দেখা যায় যে একটা পরিবার যাচ্ছে, ছেলে আছে, স্ত্রী আছে, হাঁটতে যাচ্ছে না, হঠাৎ করে লেগে গেল যাওয়ার সময়, ওনার ইন্টেনশন নেই, এরকম টাচ লাগলে কি কোনো গুনাহ হবে? যে দেখেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, এটা সূরা বাকারার শেষ আয়াত। আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন না, শাস্তি দিবেন না যদি কোনো কিছু ভুল হয়ে যায়, কোনো ভুলক্রমে কিছু হয়ে যায়, অজান্তে কিছু হয়ে যায়। এটাই তো আমাদের মূল কথা, এটাই মূল কথা। জি, আমরা আপনার প্রশ্ন নিয়ে অনেকক্ষণ কথা বললাম। আশা করি আপনি এই প্রশ্নগুলো বোঝার চেষ্টা করবেন। একই প্রশ্ন তো বারবার করার মতো দরকার নাই, বুঝুন, উপলব্ধি করুন। অনেক সময় শয়তান আমাদের ওয়াসওয়াসা দেয়, বাড়াবাড়ির দিকে নিয়ে যায়, সেখান থেকে প্রিয় দর্শক আমাদের বেঁচে থাকতে হবে। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমি গিয়াসউদ্দিন বলছি। জি। আচ্ছা হুজুর, বলছিলাম অনেক মসজিদ আছে, ইমাম এবং খতিবগণ যদি হক কথা বলেন তাহলে চাকরি চলে যায়। এটার কারণ হলো কিছু অনেক খারাপ লোক আছে, তারা হালাল টাকা দিয়ে মসজিদে প্রভাব বিস্তার করে। ইমাম সাহেব তাদের ভয় হক কথা বলতে পারে না, সুতরাং তাদের টাকা প্রত্যাখ্যান করতে হবে। হারাম হোক হালাল হোক, তাদের টাকা নেওয়াই যাবে না। তারপরে এখনো সমাধান তো দেখছি না। আপনাদের মতামত প্লিজ জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি একটি আবেগ
প্রবণ প্রশ্ন করলেন ইমাম সাহেব হক কথা, হক কথা শুধু ইমাম সাহেব বলবেন কেন, আমাদেরও বলতে হবে না? আমরা কি আমাদের পরিবারে সবসময় হক কথা বলি? আমাদের প্রতিবেশে, আমাদের অফিসে, কার্যালয়ে, ব্যবসা প্রতিষ্ঠানে আমরা কি হক কথা বলি? হক কথা বলা, ইনসাফপূর্ণ কথা বলা আমাদের আজকে বিষয় আছে, শায়েখ ইনশাল্লাহ আলোচনা করবেন। হক কথা তো ইমাম সাহেব বলবেন, ইমাম সাহেব তো হক কথা বলার জন্য তো ইমাম। আপনি একটি বাস্তব চিত্র এনেছেন, যারা মসজিদে হর্তাকর্তা বা ব্যবস্থাপনা কমিটিতে আছেন, আপনার ভাষায় তাদের অনেকে খারাপ মানুষ, এবং হক কথা বলে ইমাম সাহেবের চাকুরি চলে যায়। এখানে দেখেন আপনি চাকুরি শব্দ এনেছেন। এরপরে আপনি আরেকটি কথা বলেছেন যে তাদের টাকা, ভালো মন্দ যেটা হোক, তাদের টাকা বয়কট করতে হবে, নেওয়া যাবে না। এটা আপনার একটি মন্তব্য, তো কি বলবেন শায়েখ? চমৎকার কথা বলেছেন আপনি, ভিতরে দু একটা শব্দও বলেছেন খুব চমৎকার। সেটা হচ্ছে আসলে ভাই কিন্তু গিয়াস ভাই সমাজের বাস্তব চিত্রটা তুলে ধরেছেন। একেবারে আমার কথা বলি, আমি আমার যে মসজিদে সালাত আদায় করি, ইমাম সাহেবকে একটা মাসালা বললাম, ইমাম সাহেব মাসালা বুঝছেন যে হ্যাঁ আমার কথাটা সত্য, ওনার ওই হাদিসটাও জানা আছে, আমি বিস্তারিতের দিকে যাচ্ছি না। তো উনি বললেন যে যদি কষ্ট করে কথাটা মসজিদের কমিটির যিনি সভাপতি ওনাকে বলতেন। তা আপনি ইমাম, আপনাকে বলেছি ধর্মীয় কথা, সলাতের ভিতরের কথা, সেটাও আপনি আমল করবেন যদি আপনাকে বলে দেয়। কিছু কিছু ইমাম, আলহামদুলিল্লাহ সব ইমাম এইভাবে নয়, উনিও ভদ্র, আমি ওনাকে ভালোবাসি, স্নেহ করি, কিন্তু আমাকে শর্ট করে উত্তর দিলেন যদি আপনি সভাপতিকে বলেন। তো এই যে আমাদের দন্যতা, দুর্বলতা, হ্যাঁ, সভাপতি যদি অনুমতি না দেয়, আমি যদি এই কাজটা করি, অথচ সুন্নাহ, উনি সুন্নাহ বুঝছেন, উনি ইমামও, তখন তিনি বললেন জি ইমাম অর্থ লিডার, বরং সভাপতি বললে ওনাকে বুঝাই দিবেন হাদিস দিয়ে যে না আপনি কি বলছেন, এটা হাদিস এইভাবে এসেছে। তো আমি গিয়াস ভাইয়ের সাথে একমত যে সমাজের চিত্রটা এভাবে হয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে আপনি আবার পরে বলেছেন, এটা আমি সাপোর্ট করি না। আমি এই সমস্ত ইমাম খতিব ভাইদেরকে, আমার হৃদয়ের কলিজার টুকরা ওনারা, সকল মসজিদের ইমামকে আমি শ্রদ্ধা করি। আপনারা তাওয়াক্কুল করুন আল্লাহর উপরে, তাওয়াক্কুল করবেন না কমিটির উপরে। কমিটির সাথে শ্রদ্ধা দিবেন, সম্মান দিয়ে কথা বলবেন। আপনি কি আপনার সভাপতিকে সম্মান দিয়ে কথা বলবেন না? বলবেন, কিন্তু কোরআন এবং সুন্নাহর বিপরীত হলে সুন্দর করে ওনাকে বুঝাই দিবেন মেসেজটা। এক কথা তাওয়াক্কুল তাদের উপরে হলে আমার রিজিকের ব্যবস্থা, তাহলে তো মসজিদ চাকরি চলে গেলে আপনার রব আপনার জন্য চাকরির ব্যবস্থা, আপনার যদি মান তারাকা লিল্লাহি শাইআন আওয়াদাহু খায়রাম মিনহু, যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ছেড়ে দিবে, মানে আল্লাহ বলছেন এটাই আমল করতেছি, বিপরীতে দুনিয়া চলে গেল, আল্লাহ তাকে এর চেয়ে উত্তম ব্যবস্থা করে দিবেন। এটা হলো ইমামদের কথা। আর আমাদের যে সমস্ত ভাইয়েরা বিভিন্ন দায়িত্বে আছেন, কমিটিতে আছেন, তাদের প্রতি আমাদের কথা হলো ইমামকে জিজ্ঞাসা করবেন যে ব্যাপারে ইসলামের মত যেটা, সেটাই আপনি পালন করুন, আপনি আমল করুন। এইটা বলার পরে এখন ওনার টাকা মসজিদে নেওয়াই যাবে না, বিষয়টা আমরা এভাবে বলতে পারবো না। মসজিদে টাকা তিনি দান করুন, তিনি দান করে যদি অহংকার অহমিকা বা নিজের নেতৃত্ব দেখার জন্য দান করেন, দান হবে, মসজিদের টাকা লাগানো যাবে, কিন্তু ওই দান আল্লাহর কাছে কবুল হবে না। সেটা হলো ক্ষতিগ্রস্ত হবেন, তিনি ক্ষতিগ্রস্ত হবেন। তো ওনার টাকা নেওয়া যাবে, কিন্তু গ্যাস ভাই আপনার সাথে আমি একমত হয়ে বলতেছি, ইমামদের প্রতি আমাদের মহব্বত রেখে আমার কথা হচ্ছে যে আমার ইমাম ভাইয়েরা আপনারা কমিটির উপরে নির্ভর করবেন না, তাওয়াক্কুল করবেন না, তাওয়াক্কুল করবেন আল্লাহর উপরে। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। গ্যাস ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভাই গ্যাস, আরেকটি কথা বলা যায়, আপনি তো মসজিদের চিত্র সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করলেন, আপনার তো বোধহয় একটি করণীয় আছে, যেখানে এই সমস্যাটি, যে মসজিদের সমস্যাটি, সেখানে কি আপনারা ভূমিকা পালন করতে পারেন না? আপনাদের এলাকায় মসজিদে ওই ব্যক্তি কেন কর্তৃত্বের আসনে থাকবেন, কমিটির সভাপতি বা সাধারণ সম্পাদক হবেন, যিনি ইসলাম জানেন না, বোঝেন না, যিনি ইসলামের কোরআনের সঠিক কথা বললে যিনি রেগে যান বা এর বিপরীতে ভূমিকা পালন করেন? তেমন ভুল মানুষগুলোকে আপনারা কেন পছন্দ করবেন? সঠিক মানুষকে পছন্দ করুন, যিনি
মসজিদ কমিটির দায়িত্বে আসবেন ইসলামের, কোরআনের, হাদিসের বার্তাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, সেরকম ব্যক্তিদেরই আপনারা মসজিদ কমিটিটা আনুন, তাহলে তার সমস্যাগুলো থাকে না। নতুন প্রশ্ন যাচ্ছে আমরা, প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা আচ্ছা, পরিচয়, আমি ফাতেমা বলছি শ্যামলী থেকে, ঢাকা থেকে। জি বলুন। আমি একটু জানতে চাচ্ছি কি, ওই যে সেজদার আয়াত পাঠ করা, নামাজের মধ্যে সেজদার আয়াত পাঠ করার সময় জি সেজদায় চলে যাব, গিয়ে আল্লাহু আকবার বলে কি যেতে হবে? জি। আর ওঠার সময় কি আল্লাহু আকবার বলতে হবে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, একটা প্রশ্ন, জোহরের রক্ত শুরু হওয়ার কয় মিনিট আগ পর্যন্ত নফল নামাজ পড়া যায়? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন সেজদার আয়াতে এসে যায়, সেজদা কীভাবে দিবেন? আল্লাহু আকবার বলে যাবেন, আল্লাহু আকবার বলে উঠবেন? জি, সেজদার আয়াত যেমন সূরা আল আলাকের শেষ আয়াত হচ্ছে সেজদার আয়াত। আপনি সূরা আলাকের শেষ আয়াত পড়লেন, পড়ে আপনি আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন, সরাসরি সেজদায় চলে যাবেন। সেজদার তাসবিহ পাঠ করে আবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে, তারপরে দুটো অপশান আছে আপনার সামনে। একটা হলো আপনি যদি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে আবার আল্লাহু আকবার বলে, এখন আপনার দাঁড়িয়ে গিয়েছেন, সেজদার সাথে কাজ শেষ। এখন যদি সামনে আরেকটা পরবর্তী সূরার কিছু আয়াত পড়ে রুকুতে যেতে চান, সে সুযোগও আছে। যদি আপনি দাঁড়িয়ে পরবর্তী সূরা না পড়ে আর আয়াত না পড়ে আল্লাহু আকবার বলে এবার রুকুতে যাবেন, তারপরে স্বাভাবিক হইতে সালাত আদায় করবেন, এটাই বিধান। আরেকটি প্রশ্ন করেছেন, জোহর সালাতের ওয়াক্ত হওয়ার কত মিনিট আগ পর্যন্ত উনি নফল সালাত আদায় করতে পারবেন? নফল সালাত তো সব সময়ের জন্যই যায়, সেটা হচ্ছে 3টা টাইম ব্যতীত। সূর্য উঠতেছে, সূর্য ডুবে মধ্যাকাশে এসেছে, আর সূর্য ডুবে যাচ্ছে, এই 3 সময় ছাড়া আপনি নফল সালাত যে কোনো সময় আদায় করতে পারবেন। রাতে, দিনে, সালাতের আগে পরে সব সময় পড়ার সুযোগ আছে ইনশাআল্লাহ। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ইনসাফ। শব্দটি ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঘরে, বাইরে, সমাজে, বিশ্বে সব জায়গায় এখন ইনসাফের সংকট। যেখানে ইনসাফ থাকে, ন্যায় থাকে, সেখানে শান্তি থাকে, সমৃদ্ধি থাকে। যেখানে ইনসাফ থাকে না, সেখানে ন্যায় থাকে না, সমৃদ্ধি থাকে না, জীবন মানুষের মর্যাদার সাথে যায় না। গুরুত্বপূর্ণ বিষয়ে যদি কিছু বলতেন। জি, আপনি যেটা বলেছেন গুরুত্বপূর্ণ কথা, তো আল্লাহ যেটা বলেছেন ওর চেয়ে তো গুরুত্ব আর হইতে পারে না। হয়তো আমরা আমাদের ব্যাখ্যায় বলতে পারি। আজকে পৃথিবী যেন, গোটা পৃথিবী একটা জিনিসের বেশি অভাব ফিল করতেছে, গোটা পৃথিবী ইনসাফ নেই। তো সে ইনসাফ বলতে পারি ক্রাইসিস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংকট, একেবারে বিশাল সংকট। আল্লাহ তাআলা তিনি কোরআনে কারিমে সূরা হাদীদের মধ্যে তিনি বলেছেন যে ওয়া আনজালনা আল কিতাবা লিয়াকুমান নাসু বিল কিসত। আমি, আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনজালনা আল কিতাব, আমি কিতাব পাঠিয়েছি, নাজিল করেছি, এবং ওর মধ্যে আমি মানুষ যেন ইনসাফ, কোরআন নাজিল করেছি, মানুষ যেন ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। আর আল্লাহ রাসূল বলেছেন ওয়াইজা কুলতুম ফাআদিলু, তোমরা যখন কথা বলবে ইনসাফ করবে। এরপরে হলো আল্লাহ তাআলা কোরআনে কারিমে তিনি বলেছেন সূরা নাহলের মধ্যে, সম্ভবত 90 নম্বর আয়াত, সূরা নাহলের মধ্যে বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। এই আয়াতটা দিয়ে কিন্তু প্রত্যেক খতিব জুমার নামাজ শেষ করে। আল্লাহ তোমাদেরকে ইনসাফ করার জন্য, ন্যায়পরায়ণ হওয়ার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য নির্দেশ করতেছেন।
এখন আমাদের দর্শকদেরকে একটা উদাহরণ যদি দেই সাহাবাদের জীবন থেকে, সেটা হচ্ছে উদাহরণটা এই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা উট কিনলেন বাজার থেকে। ওটটা ঠিকই আছে, ক্রেতা বিক্রেতা দুজনে ঠিক আমার উট দেখেন ঠিক আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা উটটা কিনে তিনি ওই চলে যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন যে উটটা কেন যেন একটু দুর্বল দুর্বল, উট যেন একটু একটু রুগ্ন রুগ্ন মনে হচ্ছে। উনি বাজারে ফিরে আসলেন, ওই ব্যক্তিকে খুঁজে পেয়ে গেলেন, ওনাকে বললেন যে আপনার ঘোড়ার তো এই সমস্যা। তো বললো না, আমি তো আপনাকে ঘোড়া দিয়েছি, আমি সুস্থ ঘোড়া দিয়েছি। এখন আমাদের সমস্যা সমাধানের জন্য জাস্টিসের কাছে যেতে হবে। তো জাস্টিসকে সোরাই বিন হারেস আল কেন্দি বিচারকের নাম, গেছেন, বিচারকের কাছে যেতে হবে, বিচারকের কাছে যেতে হবে। বিষয়টা এখন তার সমাধান হচ্ছে না। বিক্রেতা বলছে আমি নেব না, ওমর বলছে যে আপনাকে নিতে হবে, কারণ আপনি সমস্যা সৃষ্টি হলো। তো যখন ইয়ের কাছে গিয়েছে বিচারপতির নামটা আমাদের দর্শকরা যদি লিখে রাখেন, মনে রাখেন, সোরাই বিন হারেস আল কেন্দি। তো বিচারক উভয়ের কথা শুনলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর খলিফা, যে আপনি একটা দেখেন ওমর, আপনি যেটা বলছেন আমি এটা করতেছি না, কিন্তু হয়তো আপনি ওর থেকে যেভাবে ঘোড়া নিয়েছেন সেভাবেই সুস্থ করে ঘোড়া তার হাতে সফর্দ করুন, না পারলে ওইটা মেনেই আপনাকে নিতে হবে। তো ওমর বললেন, এটাই কি ইনসাফ, এটাই কি কথা, শেষ কথা? বলে যে হ্যাঁ, এটাই ইনসাফ, এটাই শেষ কথা, এটাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শেষ মানে বক্তব্য। ওমর ওনার দিকে তাকিয়ে বললেন, তাহলে তো ইনি আমার রাষ্ট্রের প্রধান বিচারপতি হতে পারেন, এনারই যোগ্যতা আছে। বিচার গেছে খলিফার বিপক্ষে। ওমরের চিন্তা হলো এই ধরনের বিচারকের আমার প্রয়োজন, যিনি ইনসাফ প্রতিষ্ঠা অটল। তখন বললেন যে আপনি এক্ষুনি, আমি রাষ্ট্রীয় ফরমান, আপনি সব কিছু বাদ দিয়ে আপনাকে কুফার প্রধান বিচারপতি করা হলো। এ গেল ওমরের একটা ছোট্ট ঘটনা বললাম। বিচার গেল ওমরের খলিফার বিপক্ষে, কিন্তু খলিফা বলেন যে এটাই রাগ তো করলেন না, বরং উনি উপযুক্ত মর্যাদা দিয়ে যে হ্যাঁ, এই ধরনের লোকের আমার রাষ্ট্রে তিনি প্রধান বিচারপতির দায়িত্ব বা বিচারপতির দায়িত্ব পালন করার লোক। এ গেল ওমরের একটা কথা বললাম। আরেকটা উদাহরণ না দিলেই নয়, শর্টকাট দিচ্ছি আর কি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা যুদ্ধের ভর্ম হারিয়ে ফেলেছেন তিনি, বর্ম যেটা যুদ্ধের সময় গায়ে পড়ে। একদিন ওমর দেখলেন যে ওনার বর্মটা ইহুদির হাতে, এক ইহুদির গায়ে। ইহুদিকে বললেন, এই তোমার গায়ে যে বর্মটা, এটা তো আসলে তোমার না, এটা আমার বর্ম। তো উনি বললেন যে না, আমার গায়ে, আমি মালিক, আমার বর্ম। আলী রাদিয়াল্লাহু সাথে ওনার তর্ক হচ্ছিল। ফলে আবার বললো যে তাহলে তো আমাদেরকে বিচারকের কাছে যেতে হবে। তো ওই সোরাইয়ের কাছে আসছে আবার এই ঘটনাও। সোরাই ওমরের সময় কুফার বিচারপতি, প্রধান বিচারপতি, চিফ জাস্টিস। আলীর সময়ও, ওসমানের সময়ও, তারপরে ওসমানের সময়ও, আলীর সময়ও, তারপরে গিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ছিলেন। আচ্ছা, তো তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন সোরাইয়ের কাছে, প্রধান বিচারপতি, চিফ জাস্টিস, সুপ্রিম কোর্টে আসছেন। তো ওনার দুটি বর্ণনা করা হলো। তখন বললো যে খলিফা, আমি তো আপনাকে বুঝি, আপনি যা বলছেন এটা সত্য, কিন্তু হলো আমি তো আমার একটা আইনের আওতায় আমাকে রায় দিতে হবে। তো সে আইনটা হচ্ছে এটা আপনাকে সাক্ষী উপস্থাপন করতে হবে যে এটা আপনার বর্ম চুরি করেছে এই ইহুদি। আর ইহুদিকে বললো যে না, এটা তো আমার বর্ম, আমার গায়ে আছে, আমি মালিক। তো যখন এখন সাক্ষ্য উপস্থিত করার জন্য ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সোরাই বিন হারেস আল কেন্দি বললেন, তখন উনি বললেন যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি সাক্ষী আনতেছি। তো সাক্ষী আনলেন ওনার আদাত করা কৃতদাস কোম্বর নাম আর কি, আর ওনার ছেলে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা হোসেনকে নিয়ে আসলেন। হাসান হোসেন দুজনকে এনেছেন।
আনার পর সরাইয়ের সামনে যখন গেলেন, সরাই তখন সুন্দরভাবে বললেন, চিফ জাস্টিস উত্তর দিচ্ছে যে আমি তো দেখলাম কোম্বরের সাক্ষীটা আমি সাক্ষী লাগবে 2 জন, কিন্তু ছেলে বাবার পক্ষে রায় দিয়ে মানে সাক্ষী দিতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্যজনিত হয়ে গেলেন যে আপনি চিফ জাস্টিস, আপনি তো নিশ্চয়ই হাদিসটা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেন সম্পর্কে যিনি বলেছেন যে এরা 2 জন জান্নাতে যুবকদের সর্দার হবে, সেই হাসান হোসেনকে আমি নিয়ে এসেছি, আর আপনি বলছেন ওদের সাক্ষী গ্রহণ করা যাবে না। তো চিফ জাস্টিস উত্তর দিলেন যে না, বিষয় এটা না, আমি এটাও জানি হাসান হোসেন তারা জান্নাতের তারা হবেন, যুবকদের সর্দার হবেন, নেতা হবেন, কিন্তু বাবার পক্ষে সন্তানের সাক্ষ্য গৃহীত হয় না। এটাই বিধান, এটাই বিধান। বিধান অনুযায়ী উনি রায় দিলেন। হ্যাঁ, বিধান অনুযায়ী রায় দিলেন। রায় চলে গেল ইহুদির পক্ষে, ইহুদির পক্ষে চলে গেছে। আমরা আসলে প্রশ্নের জন্য আর কয়েক সেকেন্ড শেষ করছি। তখন ইহুদি এটা রায় মেনে নিলেন, নেওয়ার পরে ইহুদি তখন সেখানেই বললেন যে এটাই এমন এক ধর্ম, আল্লাহ তাহলে বর্ম দিয়ে বললেন যে খলিফা আপনি ঠিক বলেছেন, এটা আপনার। আমি তখন ইসলাম গ্রহণ করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। মানে ইনসাফের উত্তম উদাহরণ দেখে। জি, আসলে ইনসাফের পক্ষে তো বহু কথা বলা যায়, কিন্তু আমাদের প্রশ্ন উত্তর আসে না, আমরা সংক্ষেপে আমরা শেষ করে এগিয়ে গেলাম। প্রিয় দর্শক, আমরা ইনসাফ ভিত্তিক সমাজের কথা বলি, আমরা তো নিজেদেরকে মধ্যপন্থী উম্মত হিসেবে বিবেচনা করি, কিন্তু মধ্যমপন্থী উম্মত হতে হলে যে ভিত্তি লাগবে, সেই ভিত্তিতে ইনসাফ। ইনসাফ থেকে দূরে থাকলে কোনো কিছু সুপ্রতিষ্ঠিত হবে না, শান্তিও আসবে না, সমৃদ্ধ আসবে না। প্রিয় দর্শক, আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আমার আসসালাম। প্রশ্ন হলো, বর্তমানের যে একটা বিতর্কিত বিষয় বলবো, সেটা হলো যে সালামুন আলাইকুম আসসালামু আলাইকুম, এটা নিয়ে যে বিতর্ক হচ্ছে, এটা সমাধান কি আসলে? আমি বুঝাইতে পারছি প্রশ্নটা? জি, সালামুন আলাইকুম। জি জি জি, কোরআনে বলা হয়েছে, কিন্তু আমরা বলি আসসালামু আলাইকুম। এটা নিয়ে একটা বিতর্ক চলতেছে যে আমরা সালামুন আলাইকুম বলবো নাকি আসসালামু আলাইকুম বলবো, এটা সমাধান কি হবে আসলে? ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। বিতর্ক তো করাই যায় ভাই, বিতর্ক তো করা যায়, কিন্তু বিষয়টিকে আসলে বিতর্কের কি বলবেন? না, বিতর্কে কেন যাব ভাই? যেটা বলেছেন আমরা স্বাভাবিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ছোট করে বলি আসসালামু আলাইকুম। কোরআনে কারীমে আল্লাহ বলছেন ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানি মিনহা আও রুদ্দুহা। তোমাদেরকে যখন অভিবাদন জানানো হবে, সালাম দেওয়া হবে, তাহলে সেটার উত্তর হয়তো ওইটাই দাও, ওর চেয়ে উত্তম পন্থায় দাও, আর নইলে ওটাই অন্তত পক্ষে দাও। তো আমরা যখন আসসালামু আলাইকুম বলি, যদি সাথে যিনি শুনবেন তিনি এতটুকু বলতে পারেন ওয়ালাইকুম আসসালাম, এটা বললে হবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এটা বললে আরও সুন্দর হয়। আচ্ছা, এবার আসলো ভাইয়ের কথা যে বিতর্ক চলছে। ভাইজান, কোরআনে কারিমে 5টা আয়াত এসেছে। একটা হলো ফেরেশতারা মোমেনদেরকে যখন জান্নাতের দরজায় নিয়ে যাবেন, তখন সম্মান দিয়ে বলবেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আপনাদের উপরে সালাম শব্দ, আমরা আরবি ভাষাভাষী নই বলে বোধহয় বিতর্কে চলে গেছি। এমনি আমভাবে স্বাভাবিকভাবে সারা পৃথিবীতে আমরা ওই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলি, এটা প্রচলন, এটাই বলেন। কিন্তু দ্বিতীয় যেটা, সেটা তো কনসেপ্ট আল্লাহ বলবেন সালাম, আল্লাহ তাআলা মুমিনদেরকে সালাম দেবেন, তখন সেটা হবে সালামুন আলাইকুম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। এরপরে ফেরেশতারা বলবেন, তারপরে সালামুন আলাইকুম। এই সালামুন আলাইকুম আলিফ লাম ব্যতীত বিষয়টা এখানে আমরা আরবি ভাষা জানি না বলে। তো এখন আপনি যদি আমি ঢুকে আপনাকে যদি সালামুন আলাইকা ইয়া কি এভাবে বলি যে আপনার উপর শান্তি বর্ষিত হবে, হে ভ্রাত, হ্যাঁ জি জি, কোনো অসুবিধা হবে না। তবে এমনি আমভাবে হলো সালামটা এখন আসসালামু আলাইকুম এইভাবেই আমরা দিয়ে থাকি, এটাই প্রচলন, এটাই রাসূল শিক্ষা দিয়েছেন। এই যে উদ্দেশ্য সালামের আসসালামু আলাইকুম, সে উদ্দেশ্যে আমরা এই কথা বলে পৌঁছতে পারি, এটা প্রচলন হয়ে গেছে, এখানে কোনো ভুল নেই। যেটা উদ্দেশ্য সাধিত হয়, প্রচলিত হয়ে গেছে, যেখানে কোনো ভুল নেই, সেটা আমরা বাদ দিয়ে অন্য কিছু চর্চা কেন করতে যাব? না, চর্চা করতে যাবো। এখন কেউ যদি বলে তাহলে বিতর্কে কেন যাব? আছে সালামুন কাওলাম মির রব্বির রাহিম,
তোমাদের রবের জান্নাতীদের বলবে সালাম, তখন সেখানে কিন্তু আলিফ লাম নেই, আসসালাম নেই, সালাম আছে। ফলে ওইটা আছে, জায়েজও আছে, বললে পাপও হবে না, গুণও হবে না। তবে স্বাভাবিক কথা হচ্ছে আমরা স্বাভাবিক নিয়মে এটা প্রচলন, আসসালামু আলাইকুম এটাই বলবো, এখানে কোনো ভুল নেই, উদ্দেশ্য সাধিত হয়, এটাই প্রচলন, বিতর্কের কোনো অবকাশ এখানে নেই। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আপনি তো খুব দ্রুত বলছেন, আপনি শুনতে পাচ্ছেন? ভাইয়া, আমরা তো আপনাকে ঠিক শুনতে পাচ্ছি না, আপনি খুব দ্রুত বলছেন। আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে ধীরে প্রশ্নটি করুন তো ভাই, ধীরে প্রশ্নটি করুন। নফল নামাজ আচ্ছা, আপনি নফল নামাজ পড়েন তো, আপনি প্রশ্ন কি? নফল নামাজ পড়া তো ভালো। জি না, আপনি তো নামাজ পড়েন, নফল নামাজ পড়েন, আপনার ভুল কোথায় হয়? নামাজ পড়ার সময় ঘুমিয়ে যান? হ্যাঁ হ্যাঁ, তারপরে ভাই আপনি যেভাবে প্রশ্ন করছেন আমরা ঠিক শুনতে পাচ্ছি না। আমি আপনাকে ভেঙে ভেঙে বলি, আপনি রাতে ঘুম আসেন, এরপরে উঠে নফল নামাজ পড়েন? ভিতর পড়েন? ভিতর পড়ার পরে নফল পড়েন? আচ্ছা, আমরা আপনি ঠিকভাবে আপনার প্রশ্ন স্পষ্ট করতে পারেননি, আমরা বিধানের দিকে যাই। রাতে ঘুমিয়ে পড়লেন, এরপরে উঠে উনি সালাত আদায় করলেন। তো রাতে ঘুমিয়ে থেকে ওঠার পরে সালাতে যে বিধান, সেটা বললে বোধহয় সমাধান হতে পারে। ঠিক আছে, আপনি রাতে ঘুমিয়ে যান, ঘুমার পরে উঠে সালাত আদায় করেন, জায়েজ, নফল সালাত আদায় করেন। এখানে আমি যেটুকু, উনি তো ওই আপনি বারবার দৃষ্টি আকর্ষণ করেছেন, ভাই হয়তো খেয়াল করেনি যে আপনি আস্তে কথাগুলো বলুন, হয়তো অনেক অভ্যাস এরকম, উনি এতে অভ্যস্ত হয়ে গেছেন, এটাই বুঝছি। এই জন্য আমরা কথাগুলো তো বুঝতে পারিনি। তারপর যেটুকু বুঝছি, তো বেতের আদায় করেছেন, বেতের আদায় করার পরে আবার নফল সালাত আদায় করতে পারবেন কি? আমি এটুকু বুঝছি। সমস্যা তো আছে, অনেকে আছে। এটা যদি এইটা হয় তাহলে হলো, হ্যাঁ, আপনি বেতের আদায় করে সালাতুল ওয়েতের আদায় করে আপনি ঘুমিয়ে গিয়েছেন, উঠে যদি আপনি আবার নফল নামাজ আদায় করতে চান পারবেন, নিষেধ নেই। এটা কোনো এমনি রাতের নামাজটা শেষ হওয়া উচিত বেতের সালাত দিয়ে, বেতের সালাত দিয়ে সালাতটা শেষ হওয়া উচিত। কিন্তু ঈশার নামাজের সাথে, ঈশার সালাতের সাথে আপনি বেতের আদায় করেছেন, করে ঘুমাইয়েছেন, উঠে এখন ভাবলেন যে একটু তাহাজ্জুদ সালাত আদায় করি, পারবেন, অসুবিধা হবে না। আপনি তাহাজ্জুদ বা নফল যেটি আপনি বলুন, সালাত আদায় করতে পারবেন। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি নওগাঁ থেকে জিলেখা। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমার দুইটি প্রশ্ন। জি। প্রথম প্রশ্নটি হচ্ছে যে আমরা যখন আল্লাহ তাআলার কিছু চাইবো কিংবা দোয়া করবো, তার আগে এবং পরে দরুদ শরীফ পড়াটা আবশ্যক কিনা, একটি প্রশ্ন। আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে হাদিসে তো এটা আছে, পড়েছি একটা বইয়ে, যে একটা সালাত থেকে আর একটা সালাতে যেন পার্থক্য করা হয়, একটু আগে পিছিয়ে চলে যায়, কিংবা এখন ফরজ নামাজের পর আমরা তো তাসবিহ তাহলিল করি, তখন একটু পার্থক্য হয়ে যায়। আর ফরজের আগে যেসব সুন্নাহ নামাজ আছে, যেমন ফজরে কিংবা জোহরে, তখন আমরা কি সুন্নাত নামাজের পর একটু আগে পিছিয়ে ডানে বামে সরে গিয়ে ফরজ নামাজটা ধরবো কিনা পার্থক্য করার জন্য, নাকি পরে পরবর্তী ফরজ নামাজ ধরবো একই জায়গায় দাঁড়িয়ে? জি, ধন্যবাদ আপনাকে, আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন, যেমন আল্লাহর কাছে দোয়া করি, তো দোয়ার আগে কি দরুদ পড়া আবশ্যক? জি, আবশ্যক শব্দ বলবো যে না, আবশ্যক নয়, কিন্তু উত্তম।
আদব, এটা একটা আদব। দোয়ার আদব হলো দুটো কাজ। দোয়া শুরু আল্লাহ রাসূল বলেছেন, সহিহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দোয়া করার শুরুতে আল্লাহর হামদ করা। তখন যদি আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর সালাত সালাম পাঠ করা, তাইলে আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এবার দোয়া শুরু করেন। আর দোয়া শেষ করেও রাসূলের উপরে সালাত সালাম পাঠ করার কথা বলা হয়েছে। এটা দোয়ার আদব, না করলে যে এটা অব্লিগেটরি বা ফরজ না, অব্লিগেটরি বা ফরজ না, এটা আদব, এবং এটা করাই তো ভালো। ভালো, এটা উত্তম। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন উনি করেছেন, উনি জেনেছেন যে এক সালাত থেকে আর এক সালাতে যেতে মাঝে একটা পার্থক্য বা একটা ছাদ থাকা দরকার। জি, এটা কিভাবে করবেন? উনি আসলে যেটা বোঝাতে চেয়েছেন, সুন্নত নামাজ শেষ করে বসে আছেন, ফরজ হয়তো পড়বেন, এখন কি একটু নড়ে চড়ে, এটা মসজিদে যারা জামাতে যায়, জামাতে মসজিদে গিয়ে সালাত আদায় করতেছে, সেখানে একটা হাদিস এভাবে আসছে যে যেখানে সুন্নত আদায় করেছে, জোহরের প্রথম 4 রাকাত সুন্নত আদায় করলো, করার পর ওখানে বসে আছেন, তারপরে একামত দেওয়া হলো, এখন কি একটু এদিক সেদিক সরে সালাত আদায় করবেন কিনা, সরা উত্তম, এবার একটা হাদিস এসেছে। কিন্তু সরলে না সরলে যেখানে দাঁড়িয়ে সালাত আদায় করতেছেন তাতে সালাত আদায় হবে না এমন কোনো কিছু নয়। এটা উত্তম এই জন্য যে হ্যাঁ, আমি এখন মানুষ যেন বুঝে ইনি এখন ফরজের সালাম ফিরানো হয়েছে, ইনি এখন ফরজ মানে সুন্নত পড়বেন, সেই হিসাবে একটু এদিক সেদিক যদি মানে যেন কোনো ভুল বোঝাবুঝির অবকাশ না থাকে, এই জন্য উত্তম। কিন্তু বাসায় তো আর আপনি একা পড়তেছেন, সেই হিসাবে আপনার পিছনে তার তেদা করতেছে না, সেই হিসাবে যে জায়গায় আছেন ওখানে পড়লেও পড়তে পারেন। আর যদি মনে করেন একটু হাদিস যখন এসেছে আমি 4 আঙ্গুল একটু সরে গেলাম, এটা সুন্দর, বা একটু ঘুরে আসলাম বা কিছু করলাম, ঘুরে নয়, ওইটা একটুখানি কথার কথা ধরলাম, আপনি আরো 4 আঙ্গুল সরে গেলেন ডাইনে বামে গেলে যেতে পারেন, উত্তম। যেহেতু আপনি একা পড়তেছেন, সেখানে তার কেউ বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নেই। আপনার সালাত আপনি আদায় করতেছেন, ফরজ আদায় করতেছেন, ফরজের পরে সুন্নত করতেছেন, সুন্নতের আগে এর আগে সুন্নত করেছেন, তাহলে কোনো অসুবিধা হবে না। জি, অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মাহবুব রহমান। জি বলুন। আমি মাহবুব রহমান নানুর থেকে বলছি। জি বলুন। আচ্ছা, আমার একটা আমি অনেকদিন যাবত ট্রাই করি, কিন্তু লাইন পাই না। আজকে আমার পরম সৌভাগ্য লাইনটা পাইছি, এর জন্য এমটিভি সহ আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি প্রশ্ন করতে আমার প্রশ্নটা হলো একটাই প্রশ্ন। আমি নামাজ পড়ি, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি, অবসর পাওয়ার পরে আমি নফল নামাজও পড়ি। আচ্ছা, কিন্তু আমার একটা জিজ্ঞাসা হলো, আমি রাত্রে ঘুমায় নামাজ পড়ি, স্বপ্ন দেখি। এই জিনিসটা মানে ব্যাখ্যাটা যদি আপনাদের মতো করে ইসলামিক ধারা, ইসলামিক আদর্শ বা ইসলামিক ফিলোসফি থেকে এই প্রশ্নটার উত্তর যদি আমাকে একটু মানে আপনাদের মতো করে দিতেন, একটা স্যাটিসফ্যাকশন। আপনার প্রশ্নটা কি এরকম, রাতে আপনি ঘুমে সালাত পড়েন, এই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, আপনি বহু চেষ্টা করে আপনি আজকে প্রশ্ন করতে পেরেছেন, আপনার ধৈর্যের জন্য ধন্যবাদ। তো আপনি বলেছেন যে আপনি সালাত আদায় করেন, আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত সালাত আপনি আদায় করেন, নফল সালাত পড়েন। আপনার প্রশ্ন হলো, আপনি রাতে যখন ঘুম আসেন, ঘুমের মধ্যেও আপনি, অর্থাৎ স্বপ্নেও আপনি সালাত আদায় করেন, এর তাৎপর্য কী? জি, প্রথম হলো এটা ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখেন, সুস্বপ্ন বলবো, ভালো স্বপ্ন, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি যে ঘুমের মধ্যেও সালাত আদায় করতেছেন, সেটার জন্য আপনাকে ওই ঘুমের আগে যে সালাতগুলো আদায় করেছেন ওর মতো সালাত হবে না। কেননা রুফে আল কালাম আন সালাস, 3 ব্যক্তির উপর থেকে ইসলামী শরীয়তের বিধান উঠিয়ে নেওয়া হয়। তো তার মধ্যে একটা হলো ঘুমন্ত ব্যক্তি। এখন আপনি ঘুমের মধ্যে দেখলেন যে আপনি কোনো এক ব্যক্তিকে 1 লক্ষ টাকা দান করেছেন, এটা একটা ভালো লক্ষণ, ভালো আমরা বললো সুস্বপ্ন। কিন্তু তাই বলে আপনার ভালো ভাবনার একটা প্রকাশ হলো, কিন্তু এর অর্থ এটা না যে 1 লোকের হাতে 1 লক্ষ চলে গেছে, সওয়াবও পেয়ে যাবেন, বিষয়টা এইভাবে নয়। তো আবারও আপনাকে উৎসাহ দিচ্ছি, আলহামদুলিল্লাহ আপনি বলছেন যে আমি এমনি নিয়মিত সালাত আদায় করি, নফল সালাত আদায় করি, আল্লাহ আপনাকে আরও সুদৃঢ় করুন সালাতের উপরে। আর এটা আপনার একটা সুস্বপ্ন, ভালো স্বপ্ন।
আল্লাহ তবে স্বপ্নে দেখার কারণে সেই সালাতের সওয়াব আপনি সেভাবে পাবেন না। জি, ভালো স্বপ্ন আমরা জানলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আরেকটু বলতে চাই, সরি। জি, বলুন। আরেকটু বলতে চাই, মানে ওই শায়েখের মানে অনুশ্রুতি, শায়েখের বাণীর অনুশ্রুতিতে আমি আরেকটু প্রশ্ন করতে চাই। বলুন। মানে সরি, আমি ওই যে সালাত যে আদায় করি, আমি ক্ষমা প্রার্থী। আমি কিন্তু সওয়াব বা গুনাহ পাওয়ার কোনো প্রাপ্তির আশায় আমি ইবাদত করি না। আমার মহান সৃষ্টিকর্তার, আমি মানুষ হিসাবে উনি আমাকে সৃষ্টি করেছেন, আমি এর জন্য তার কাছে পরম কৃতজ্ঞ যে আমাকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। এই তৃপ্তির প্রেক্ষিতে এই মানে মানুষ হিসাবে পয়দা করার প্রেক্ষিতে বিগলিত হইয়া মানে আনন্দিত হইয়া আমি সৃষ্টিকর্তার সালাত আদায় করি, কিন্তু কোনো সওয়াব বা গুনাহ এটা আমি কখনো চিন্তা করে কিন্তু নামাজ পড়ি না। ধন্যবাদ আপনাকে। আপনি শেষে যে সম্পূরক প্রশ্নটি করলেন, এই প্রশ্নের মধ্যে তো অনেক বিষয় রয়ে গেল। প্রথম কথা, আপনি মানুষ হিসেবে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবেন, আল্লাহর বান্দা হবেন, সালাত আদায় করবেন, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। বান্দার তো কৃতজ্ঞতার কোনো শেষ নেই। কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ নেয়ামত রাজির শুকরিয়া আদায় শেষ করা সম্ভব নয়। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেই যাব, আমরা আনুগত্য করেই যাব। কিন্তু আপনি শুরুতে যে একটি কথা বলেছেন, আমি কোনো সওয়াবের আশায় বা গুনাহ থেকে বাঁচার আশায় সালাত পড়ছি না, এখানে কিন্তু একটু বক্রতা লক্ষ্য করা গেল, বিভ্রান্তি লক্ষ্য করা গেল, ভয়াবহ বিভ্রান্তি। এ বিষয়ে কিছু বলবেন? জি, আপনি সব আশা করবেন না কেন? আগেরটা ঠিক আছে, আপনার কৃতজ্ঞতা প্রকাশ করছেন, বান্দা ঠিকই আছে। আপনার সব কথা মিলে এক শব্দ বলবো, এটাই ইবাদতের হওয়া উচিত, যে ইবাদত থাকবে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য। এটাকে ইখলাস বলে, মানে নিয়তের বিশুদ্ধতা। এটাই ইবাদত থাকা উচিত। নিয়তের বিশুদ্ধতার মধ্যে সবের আশা থাকবে, গুনাহ থেকে সেটা তো থাকতে হবেই। সেটা থাকবে যে আমার উপর আমার রব এটা ফরজ করেছেন, সেই হিসাবে আমি আদায় করতেছি। আল্লাহ আমাকে সালাত, কারণ ব্যক্তির প্রথম হিসাব নেওয়া হবে সালাতের। সালাতে যদি হিসাব ঠিক হয়ে যায় তাহলে তার অন্য হিসাব সহজ হয়ে যাবে। তাহলে আল্লাহ সালাত না পড়লে যে গুনাহ হবে, তারপর তার মুক্তির তো কোনো উপায় নেই। এগুলো আপনার হৃদয়ে থাকবে। কিন্তু আপনি যেটা বলছেন, ধন্যবাদ আপনাকে, সেটা হচ্ছে ইখলাসের সাথে সম্পৃক্ত, যে আমি সালাত আদায় করি এই নিয়তে যে আমার রব আমাকে সৃষ্টি করেছেন, আমি বান্দা, সেই হিসাবে উনি আমার ইবাদত পাওয়ার উপযোগী, আমার উপর সালাত ফরজ করেছেন, আমি সেই সালাত আদায় করতেছি। দুনিয়ার কোনো চাওয়া পাওয়া আমার নেই। একজন সালাত আদায় করতেছে, আগামী নির্বাচনে আমি অমুক এলাকা থেকে, দুনিয়ার স্বার্থ যুক্ত হবে না, অমুক এলাকা থেকে আমি চেয়ারম্যানিতে দাঁড়াবো, নামাজ না পড়লেও এখন মানুষের সাথে কিছু নামাজ পড়ি, এই নামাজের কোনো সওয়াব পাওয়া যাবে না। এটা ইখলাসের সাথে সাংঘর্ষিক। আপনার ইখলাসটা ঠিক আছে, কিন্তু আপনি যেটা দৃষ্টি আকর্ষণ করেছেন যে আপনি সওয়াবে নিয়ত করবেন না কেন, সওয়াব পাবেন, না পড়লে পাপ হবে, এগুলো আপনি মনে রাখবেন। এগুলো রেখেই আপনি আমাদের আকীদার বিষয় থাকতে হবে তো। জি। তাহলে আপনাকে এই দুইটি চেতনার সমন্বয় করতে হবে। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজশাহী থেকে বলছিলাম। জি, বলুন। আমার প্রশ্ন সূরা আলাক পড়তেন না সূরা আলা পড়তেন, এবং দোয়া করার পর আমরা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই ধরনের দোয়াগুলো করতে পারবো কিনা? আর আরেকটা প্রশ্ন হচ্ছে, সূরা মুলক, সূরা কাহাফ, এগুলো আমরা আমার অন্যান্য বই আছে যেটাতে এই সূরাগুলো সন্নিবেশিত করা আছে, এটা কোরআন না। তো কোরআন দেখে পড়তে হবে না সেই অজিফা বই দেখে আমি পড়তে পারবো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি তো প্রশ্ন করলেন সূরা আলাক প্রসঙ্গে, তারপরে রাব্বি হারহুমা এগুলি কি পড়া যাবে কিনা, আবার বললেন যে সূরা মুলক পড়েন, কাহাফ পড়েন, এগুলি কি অজিফা দেখে পড়া যাবে না কোরআন দেখে পড়তে হবে? দোয়ার মধ্যে সেজদায় দোয়া করার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি উৎসাহ প্রদান করেছেন। তো সেই উৎসাহ প্রদানের মধ্যে সেজদায় যত বেশি পারেন দোয়া করার চেষ্টা করবেন। সেখানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়া যাবে কি না এ ব্যাপারে একটা হলো, তোমরা সেজদায় কোরআন তেলাওয়াত করো না, এই একটা কথা। দৃষ্টিভঙ্গিটা বুঝতে হবে। তো আপনি রব্বানা আতিনা এটা দোয়া,
দোয়া হিসাবে যদি আপনি পড়েন তাহলে অধিকাংশ আলেমদের মত পড়া যাবে। এটা বা আয়াত, হ্যাঁ, মানে দোয়া সংক্রান্ত আয়াত। কিন্তু আপনি সেজদায় গিয়ে আপনি দোয়া করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কোরআন শরীফ পড়তে সূরা বা আয়াত পড়া যাবে না, না, দোয়া হিসাবে যদ্দূর আছে তদ্দূর পড়তে হবে, অতটুকু পড়তে পারবেন। জি, আচ্ছা। তারপর উনি সূরা মুলক, কাহাফ এগুলো কি কোরআন থেকে পড়তে হবে না ওজিফা বই ওখান থেকে পড়লো? ওজিফা যেগুলো বলেছেন আপু, এই সমস্ত ওজিফা না পড়াই আমার যতটুকু জানি, বাজারে ওজিফা যেগুলো বলে লেখা আছে ভালো কথাও আছে, কিন্তু অনেকগুলো জাল মিথ্যা বানোয়াট কথাবার্তা আছে। আবার মুদ্রণ সমস্যা। তো আপনি কোরআন শরীফটা পড়বেন, কোরআন থেকে কোরআন পড়বেন, এটা সবচেয়ে উত্তম। এই জন্য এখন থেকে আপনি একটা দোয়া, সহি দোয়া আপনার ওজিফাতে আছে, সেটা যদি ওখান থেকে পড়েন আপনি, আমি নিষেধ করব না আপনাকে, কিন্তু কোরআনটা পড়ার জন্য কোরআন থেকে পড়েন, উত্তম। ওজিফা থেকে সহি ওজিফা যদি শুদ্ধ থাকে পড়া যাবে সেখানে, না আপনি বলছেন যে কোরআন থেকে পড়াটাই উত্তম? উত্তম কোরআন শরীফটা। আর যদি সহি একটা হাদিস, যেমন আল্লাহ রাসূল সালাম ফিরাইলে কি বলতেন, এই কথাগুলো যদি ওজিফায় থাকে, সহি কথা, যে প্রথমে ইস্তেগফার করতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সেখান থেকে শিখলে আপনি শেখাতে কোনো অসুবিধা নেই। তো আমি শুধু নক করছি এটা যে অনেকগুলো ওজিফা বাজারে পাওয়া যায়, সেগুলো মানসম্পন্ন নয়, মিথ্যা হাদিস আছে, জাল হাদিস আছে, অনেক ভুল কথা থাকে। জি 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 জি, এই দিক থেকে আমি বলছি। জি, কিন্তু যদি সহি ওজিফা থাকে, শুদ্ধ কথা থাকে, তাহলে সেটা পড়া যাবে। জি, আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি রংপুর থেকে বলছি। জি জি, বলুন। আমার 3টা প্রশ্ন ছিল। একটা প্রশ্ন হচ্ছে যে আমি পরিষ্কার পানিতে ওযু করতে দেখি স্বপ্নে, আর নামাজের উদ্দেশ্যে। স্বপ্নে? জি জি। আর কিছু বলবেন? হচ্ছে আমি নামাজের জন্য মানে ঘরে প্রবেশ করলে দেখি অনেক লোক, আমি আর নামাজে দাঁড়াই না। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি 3 তলা বিশিষ্ট এক গাড়িতে ভ্রমণ করতে দেখি স্বপ্নে। আর 3 নম্বর প্রশ্ন এখানে একটু আপনাকে নামাজ পড়ি। আপনি একটু থামতে বলবো। আপনি তো পরপর 2টি প্রশ্ন করলেন স্বপ্ন সংক্রান্ত। আপনার অবগতির জন্য জানাতে পারি এবং প্রিয় দর্শক সবার অবগতির জন্য জানাতে পারি, আমরা স্বপ্নের তাবির করি না। স্বপ্নের তাবিরের আলাদা বিষয় আছে, আলাদা শাস্ত্র আছে, যারা করেন তারা করবেন। কারণ আমরা স্বপ্নের তাবির নিলে হয়তো অনুষ্ঠানটা স্বপ্নের তাবির অনুষ্ঠানে পরিণত হবে সংক্ষিপ্ত সময়ে, তাই আমরা স্বপ্নের তাবির করি না। স্বপ্ন ছাড়া অন্য কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন। জি, আরেকটা প্রশ্ন আছে আমার। সেটা হচ্ছে যে আমি মাঝে মাঝে অসুস্থ হয়ে যাই, তো আমি ডাক্তারি ট্রিটমেন্টে সুস্থ হই না। জি। তো আমি একজন মাওলানার শরণাপন্ন হয়ে তিনি আমাকে জানান যে আমার উপরে কিছু সমস্যা আছে, যেটাকে বলে নজর লাগা বা কিছু যে কুফরি কাজ করা এইরকম। তো সেক্ষেত্রে উনি আমাকে তাবিজ দেন শরীরে। তাবিজ কি ব্যবহার করা যাবে? ধন্যবাদ আপনাকে। স্বপ্নের বাইরে আপনার এই প্রশ্নটি আমরা পেলাম, এটা জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। আপনি প্রায় অসুস্থ হয়ে পড়েন, ডাক্তারি চিকিৎসায় কাজ হয় না। এক মাওলানা বললেন যে আপনার উপর নজর বা অন্য কোনো কিছুর আসর হয়েছে। উনি কুফরি কালামের কথাও বললেন। উনি ব্যবস্থাপনা হিসেবে আপনাকে তাবিজ দিয়েছেন। এখন তাবিজ কি করবেন? তাবিজ কি ব্যবহার করবেন? না, তাবিজ ব্যবহার করবেন না। মাওলানার কাছে যাবেন কি জন্য? আপনি নিজেই 1 গ্লাস পানিতে কিছু পানি নিয়ে সূরা ফাতিহা পড়ে আপনি পান করেন, ফু দিয়েন। অথবা ভাই, যদি আমি ভাই বলতে ওনার হাজব্যান্ডকে বোঝাচ্ছি, ভাইকে বলবেন যে একটা কাজ করো তো, একটু আমাকে পানি পড়া দাও, আমার অসুস্থ ফিল করতেছি। তো ভাই আবার যদি একটু জানাশোনার হয়, তিনি ওনার সামনে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিশেষ করে সূরা ফাতিহা পড়ে ফু দিলেন, পানি পান করেন। ফাতিহা পড়ে তৈলের মধ্যে ফু দিয়ে সেই তৈল গায়ে মেখে গোসল করেন। ফাতিহা পড়ে অনেকগুলো পানির মধ্যে ফু দিয়ে সেখান দিয়ে গোসল করেন। এগুলো সব আপনি নিজেই তো করতে পারেন। আবার হাতে ফু দিয়ে গায়ে মুছতে পারবেন, গায়ে সেটাও পারবেন। আয়াতুল কুরসি পড়লেন, সূরা ফালাক, সূরা নাস, ঝাড়ফুঁক। আর শরিয়া সম্মত ঝাড়ফুঁক, সেটা আপনি নিজেই তো পারেন। যে মাওলানা বলছে, দেখবেন যে আপনি আপনার থেকে 2000 টাকা দাবি করবে। এক হলো যে আপনার তাবিজটা লিখতে হবে ওই যে জাফরান কালি দিয়ে, এরপরে হলো এক জায়গায় লেখা ওই অঙ্ক লেখে 37, আর জায়গায় 6302, আর জায়গায় 120। এগুলো সব কিছু কুফরি কালামের মধ্যে পড়ে এবং
এগুলো এক ধরনের ব্যবসা বটে। ব্যবসা, এক ধরনের ব্যবসা। ফলে আপনি ওখানে যাবেনই না। 2 নম্বর হলো এই যে লিখে আপনি নিজেই লিখলেন আয়াতুল কুরসি লিখে বাঁধবেন কিনা, না, জায়েজ নেই। 2 কারণে। একটা হলো তবে জায়েজ নেই, আমরা সময় শেষ পর্যায়ে একেবারে। জি জি। তো মূল কথা হলো হুজুরের কাছে যাওয়ার প্রয়োজন নেই, উনি নিজেই সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে খেতে পারেন, আয়াতুল কুরসি এটা উনি ঝাড়ফুঁক করতে পারেন। জি। 3 কুল পরেও তো এটা করতে পারেন। জি। হিসনুল মুসলিম বইটা যদি ওনার কাছে থাকে, ওই বইতে এগুলো নির্দেশনা আছে, নির্দেশনা আছে। হিসনুল মুসলিম। জি জি জি। আমরা জানলাম শায়েখ থেকে। প্রিয় দর্শক, আমাদের সময় শেষ প্রান্তে আরেকটি প্রশ্ন হতে নিতে পারবো। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি 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 বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি 2টা প্রশ্ন করতে চাচ্ছিলাম আর কি। জি জি করুন, তাড়াতাড়ি করুন। জি, আমি বলতে চাচ্ছিলাম যে ছেলে সন্তানের জন্য যে হুজুরের কাছে যে তাবিজ নেওয়া হয়, জি, এই তাবিজ নেওয়াটা কি শুদ্ধ আছে কিনা, আমাকে আমি যেটুকু জানলাম আর কি, যে এটা নেওয়াটা উচিত না। আচ্ছা, আমরা প্রশ্ন পেয়েছি। দ্বিতীয় প্রশ্নটি করুন। কিন্তু ওই যে আমার সাথে অন্যরা যারা কথা বলে তারা আমার সাথে আর কি তর্ক করে যে আমরা অসুখ হলে ডাক্তারের কাছে যাই না, তাহলে তুমি আপনার এই প্রশ্নটি আমরা পেয়েছি, আপনার দ্বিতীয় প্রশ্নটি করুন। আমরা একবার শেষ প্রান্তের সময়ের দ্বিতীয় প্রশ্নটি করুন। আচ্ছা আচ্ছা জি, দ্বিতীয় প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আমরা মনে করেন বিয়ের পরে তো স্বামীর সংসারে চলে আসি, পরে আমাদের মা বাবার প্রতি তো আর আমাদের কোনো কিছু করা হয় না। এখন মনে করেন এখন ওইটা কি আমাদের জন্য বলে কি যে তোমার শ্বশুর শাশুড়ির উপরে যেটা হবে সেটাই হবে তোমার মা বাবার উপরের হক। এখন মানে মার জন্য বাবার জন্য কিছু করাটা মেয়েদের জন্য কতটুকু কিভাবে করা যায় সেটা একটু যদি জানান। ধন্যবাদ, আপনাকে সুন্দর প্রশ্ন করেছেন। অনেকে ছেলে সন্তানের জন্য তাবিজ করে তাবিজে যায়, আপনি তার সাথে দ্বিমত পোষণ করছেন, এগুলো শিরক। অনেকে আপনার সাথে তর্ক করে, তো কি বলবেন? না, আপনার কথাই ঠিক। ছেলে হোক, মেয়ে হোক, আপনি হন, ভাই হন, যেই হোক, গিয়ে তাবিজ নেওয়ার দরকার নেই। এটা শিরক। মানে ওনার কথা ঠিক আছে, এখানে যারা বিতর্ক করছেন তাদের কথা ঠিক নেই। আচ্ছা, যদি কথার কথা উনি কোরআনের আয়াত লিখে দিয়েছে, তারপরও ব্যবহার করা যাবে না, সেটা শিরকের মধ্যে যাবে না। কিছু আছে শিরকি কথা, সেটা শিরকের মধ্যে যাবে। এক কথা, আপনার কথা ঠিক, ছেলে মেয়ে তাবিজ নেওয়া যাবে না, আল্লাহর কাছে দোয়া করতে হবে। জি জি। এবং এর আগের প্রশ্নই তো আমরা আর রুকিয়া শরিয়া ইসলামী ঝাড়ফুঁকের কথা বলেছি। জি, আপনি ঠিকই বলেছেন। আর দ্বিতীয় প্রশ্ন, আমাদের সম্মানিত মহিলারা তো স্বামীর সংসারে এসে যান, জি, স্বামীর সংসারে শ্বশুর শাশুড়ি পান, কিন্তু মা বাবা তো থেকে যান, জি, যারা লালন পালন করেছেন। জি। তো এই স্বামীর সংসারে এসে মা বাবার জন্য কি তাদের কিছু করণীয় নেই? কিছু করতে পারবেন? অবশ্যই মা বাবার জন্য যতটুকু সম্ভব ততটুকু করার চেষ্টা করবেন। শ্বশুর শাশুড়ির সাথে সুন্দর আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন, মায়ের মতোই শ্রদ্ধা করবেন। কিন্তু আপনার হাজবেন্ড, ভাই, ওনার মা বাবার দায়িত্ব ওনার উপরে যেভাবে খাওয়ানো, পড়ানো, থাকার ব্যবস্থা, ঔষধপত্র সব কিছু বিষয়ে আপনার মা বাবার জন্য ওনার উপরে এটা ওইভাবে অপরিহার্য নয় শাশুড়ি হিসাবে। ঠিক অনুরূপ আপনি কিন্তু শ্রদ্ধা থাকবে, সম্মান থাকবে, যতটুকু করবেন পারবে, সহানুভূতির হাত বাড়িয়ে দিবে। আপনারও পিতামাতার জন্য দোয়া করা, মারা গেলে শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন, কিন্তু আপনার হাজব্যান্ড আপনার ওনার মা বাবার জন্য দোয়া করলে সেই দোয়া আল্লাহ কবুল করবেন। অনুরূপভাবে আপনি দোয়া করবেন, কিন্তু আপনার মা বাবার উপরে আপনার অনেক দায়িত্ব আছে, সেগুলো যতটুকু সামর্থ্য অনুযায়ী আপনি চেষ্টা করবেন সেগুলো মা বাবার প্রতি আপনার দায়িত্ব পালন করার। সময়ের কারণে আমরা আর বিস্তারিত আলোচনা যেতে পারলাম না প্রিয় দর্শক, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনোজাগার প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। ইউটিউবেও আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, আমরা বেশ কয়েকটি জুমায় অন্তরের রোগ ও আমল সিরিজের কিছু গ্রন্থের সাথে আপনাদের পরিচয় ঘটিয়েছি। অন্তরের রোগ ও আমল সিরিজের আজকে 7 নম্বর গ্রন্থ, এই গ্রন্থের নাম ইখলাস। মূল লেখক মোহাম্মদ সালি আল মুনাজ্জিদ, সম্পাদনা করেছেন প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া।
ইখলাস গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি অনুবাদ করেছেন ইসলাম হাউস অনুবাদ টিম, প্রকাশনায় কাশফুল প্রকাশনী, দীর্ঘ সূচি রয়েছে। ইখলাসের অর্থ, ইখলাসের আদেশ, ইখলাসের ফলাফল, ইখলাস না থাকার ক্ষতি, ইখলাস বিষয়ে সালফে সালেহিনের অবস্থান, ইখলাসের আলামতসমূহ, ইখলাস বিষয়ে কতক মাসালা। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটির মূল্য 110 টাকা। যারা এই গ্রন্থটি টেলিফোনে পেতে চান, টেলিফোন নাম্বার 01731010740, আরেকটি নাম্বার 01918800849। ইখলাস যদি সংক্ষেপে কিছু বলতেন। জি, আমি শেখ সালেহ আল মুনাজ্জেদ, ওনাকে চিনি। উনি আরব দুনিয়ার বড় একজন আলেম, অত্যন্ত সুলেখক, উঁচু মাপের লেখক। ফলে ওনার বইটা তিনি যেটা লিখেছেন সিরিজ লেখা আছে, আমল সিরিজ উপরে আর কি, অন্তরের রোগ আমল সিরিজ, 8টি গ্রন্থ আছে। আমরা এই পর্যন্ত 60টি গ্রন্থের সাথে পরিচয় ঘটিয়েছি, আজকে 7ম গ্রন্থ ইখলাস। ওনার বইগুলো খুবই চমৎকার, খুবই জ্ঞান সম্পন্ন এবং কোরআন সুন্নাহর আলোকে লিখেছেন। এই জন্য বইটি কেনার জন্য আমি আপনাদেরকে উপদেশ দেব বা আপনাদেরকে পরামর্শ দেব যে কিনলে এই বিষয়টার উপরে আপনি অত্যন্ত চমৎকার জ্ঞান পেয়ে যাবেন। জি, অন্তরের রোগ দূরীকরণ এবং আমলের ক্ষেত্রে ইখলাস বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। অন্তরের যে রোগ হইতে পারে এটা আমরা অনেকে জানিও না। সেখান থেকে আমরা তো শারীরিক রোগ নিয়ে ব্যস্ত। ওই যে ইখলাস নিয়ে এসেছে, এটা তো অন্তরের সাথে সম্পৃক্ত বিষয়। ইখলাস নাই, আমল করে কোনো লাভ নেই। নিয়তে বিশুদ্ধ থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। কৃপণতা, এটা অন্তরের রোগ। এরপর হলো অন্তরের রোগ। এই জন্য অন্তরের অনেক রোগ আছে, সেই রোগগুলো চিকিৎসার জন্য, অন্তরের রোগের জন্য আসলে তো ডাক্তারের কাছে গিয়ে লাভ হবে না। অন্তরের রোগ চিকিৎসার জন্য কোরআন হাদিসের কাছে যেতে হবে। ইবাদত করছি, আল্লাহ সন্তুষ্টি নয়, চাচ্ছি যে লোক আমাকে ইবাদতকারী গুজার বলবে, আমার সুনাম হবে, আমার সামাজিক ভাবে আমার কিছু প্রতিষ্ঠা হবে, কিছু লাভ নেই। ইখলাস তো নষ্ট হয়ে গেল। হ্যাঁ, ওই জন্য ইখলাস নষ্ট হলে আমল নষ্ট হয়ে যাবে না। ওমা উমেরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ বলেও দিয়েছেন তারা আদিষ্ট হয়েছে যেন ইখলাস সহকারে আল্লাহর জন্য ইবাদত করে। ফলে গুরুত্বপূর্ণ বই, আমি দর্শকদেরকে বলবো বইটা কালেকশনে রাখার জন্য। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও। প্রিয় দর্শক, প্রশ্নোত্তরের মাধ্যমে তো আমরা ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারি, কিন্তু সব কিছুকে জানতে পারি। এ কারণে আমাদের আয়োজন গ্রন্থ পরিচিতি। আজকের যে গ্রন্থ ইখলাস খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কাজগুলো আল্লাহর দরবারে কবুল হবে কিনা তার ভিত্তি হলো ইখলাস, নিয়তে বিশুদ্ধতা। আসুন আমরা সচেতন হয়ে বিষয়ে। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।